আজকে আমি যে রান্নাটা করবো এটা একদম অন্য রকমের রান্না। আর এটা আমি প্রথমবারই করছি, তো ভেবেছিলাম ভিডিওটা যদি রান্নাটা খারাপ হয় ভিডিওটা আমি আর ছাড়বো না, কিন্তু রান্নাটা খুব ভালো হয়েছিল, তাই জন্য ভিডিওটা আমি আবার পোস্ট করি। তো আমি এখানে নিয়ে নিয়েছি এগুলো শিমের বীজ। তো বীজের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। তো বীজটাকে আমি প্রেসারে একটা সিটি মেরে সেদ্ধ করে নেব। তো প্রেসারে আমি একটুখানি নুন, হলুদ আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি একটা সিটি মারবো। তো চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর এর উপর সামান্য একটু নুন, হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। আর এই প্রেসারে একটা সিটি মেরে দিয়েছি আর প্রেসারের ভাবটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা প্রেসারে না সিদ্ধ করেও করা যায়, তো আমার একটু তাড়াহুড়ো ছিল, ওই জন্য একটা সিটি মেরে এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। তো এটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একটুও মানে গলে যায়নি। আর এদিকে কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আর এখানে কিছুটা তেল নিয়ে নিয়েছি, তাতে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা একটু ভেজে নিলে ভালো হয়, ওই জন্য চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রেখে দেবো। আর এদিকে ওই কড়াই আরও কিছুটা আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি, তাতে কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আর আমি এখানে দুখান মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা তেলে দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নেব। আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। আর আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটাও পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর আমি 2 চামচ মতো আদা রসুনের পেস্ট কড়াইয়ে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন চিংড়ি মাছটা মশলার মধ্যে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এরপর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি আর তেলটাও ছেড়ে এসেছে। এই পর্যায়ে যে শিমের বীজটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি জল দিয়ে দিলাম, যেটা শিমের বীজের সেদ্ধ করা জল ছিল সেই জলটাই দিয়ে দিলাম। এরপরও আরেকটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আর শিমের বীজটা যেহেতু সেদ্ধ করা ছিল ওই জন্য রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগেনি। এরপর সামান্য কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতাটা ডালের মধ্যে দিয়ে আবার একটুখানি ঢেকে রেখেছিলাম। আর আমাদের এই শিমের বীজের ডালটা একদম হয়ে গেছে। আর শিমের বীজগুলো কিন্তু খুব একটা গলেনি, সামান্য একটু নুন দিলাম, নুনটা একটু কম হয়েছিল। আর শেষের দিকে সামান্য একটু চিনি দিলাম। আর এই শিমের বীজের ডালটা আমাদের হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে কিছুটা গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ঘি দিয়ে এটাকে আমি 10 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। একবার যদি বাড়িতে করে তাহলে আবার করতে মন চাইবে। তবে সমস্যাটা কি বলুন তো, শিমের বীজের ওই খোসাগুলো ছাড়াতে অনেকটা সময় লেগে গেছিলো। তো আমি ভাত প্রিয় মানুষ, তো আমার এই ভাতের সঙ্গে এই শিমের বীজের ডালটা খেতে খুব ভালো লেগেছিল। আর এটা চিংড়ি মাছ কেন, মাছের মাথা, মাছ দিয়েও কিন্তু খেতে ভালো লাগবে। আর এর স্বাদটা খুব সুন্দর, একদম অন্য রকমের স্বাদ, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো এই পর্যায়ে আমি খেতে খেতে চলে যাচ্ছি।